প্রিয় ভিউয়ার্স, আজকে আমি স্থানীয় কৃষকদের জলছত্র বাজারে ভ্যান গাড়ির মাধ্যমে আনারস বাজারজাতকরণ প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে বর্ণনা করব। প্রথমে জুঙ্গার মাধ্যমে আনারস বাগান থেকে তুলে একটি স্থানে রাখা হয়। জুঙ্গা স্থানীয় শব্দ, একটি বাঁশের তৈরি। স্থানীয় বাজারে এগুলো কিনতে পাওয়া যায়। আপনি চাইলে কারিগর দ্বারা তৈরি করে নিতে পারবেন। দ্বিতীয় ধাপে আনারস বড়, মাঝারি এবং ছোট এই তিনটি আকারে বাছাই করা হয়, যাতে ক্রেতা মানে আনারসের পাইকার এবং কৃষক খুব সহজে দর কষাকষির মাধ্যমে মূল্য নির্ধারণ করতে পারে। প্রতিটি ভ্যান গাড়িতে 100টি করে আনারস বাজারে নিয়ে থাকে। এখানে 3 জন লোক প্রত্যেকে 100টি করে আনারস তুলে এনে 3টি ভাগে ভাগ করে বাজারে নিয়ে যাবার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে। আপনারা দেখছেন এখন তারা আনারস বাছাই করছে। এভাবে বাছাই শেষ হয়ে গেলে তারা আনারসগুলোকে ভ্যান গাড়িতে উঠাবে। তৃতীয় ধাপে বাছাই করা আনারসগুলো ভ্যান গাড়িতে বোঝাই করা হয়। ভ্যান গাড়ির বডি কাঠের তৈরি। সরাসরি এই বডিতে আনারস রেখে পরিবহন করলে আনারস থেতলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বিভিন্ন প্রকার লতাপাতা দিয়ে ভ্যানের বডির উপর একটি পুরু নরম আস্তর তৈরি করা হয়, যাতে আনারস থেতলে না যায়। তারপর দুই পার্শ্বে সারিবদ্ধভাবে আনারস রাখা হয়। প্রিয় ভিউয়ার্স, একজন লোকের বাগান থেকে 100 আনারস তুলে এনে বাছাই করে ভ্যানে বোঝাই কাজ সম্পন্ন করতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। আমি স্বল্প সময়ের মধ্যে পুরো বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ভ্যানের উপর লতাপাতার আস্তর তৈরি করা শেষ। এবার আনারসের সারি বোঝাই করার পালা। প্রথম সারি দেওয়া হয়ে গেলে দ্বিতীয় সারি দেওয়ার পূর্বে আবার লতাপাতার আস্তর দেওয়া হয়। এই আস্তর দেওয়ার ফলে ভ্যানের বডি এবং একটি আনারসের সাথে আরেকটি আনারসের চাপ খেয়ে বা ঘর্ষণের ফলে থেতলে যাবার সম্ভাবনা থাকে না। প্রথম সারি দেওয়ার পর দ্বিতীয় সারি দিতে হয়। প্রত্যেক সারি দেওয়ার পূর্বে লতাপাতার আস্তর দিতে হয়। আনারস পরিবহনের রাস্তা যখন কাঁচা ছিল তখন মহিষের গাড়ির মাধ্যমে আনারস পরিবহন করা হতো। রাস্তা পাকা হবার পর কাঠের চাকার মহিষের গাড়ি বিলুপ্ত হয়েছে। এখন আর কাঠের চাকার মহিষের গাড়ি দেখা যায় না। এখন যা দু একটি মহিষের গাড়ি দেখা যায় সেগুলো টায়ারের চাকা ব্যবহার করা হয়, কারণ পিচ ঢালা রাস্তায় কাঠের চাকার গাড়ি নিষিদ্ধ। কেননা কাঠের চাকার গাড়ি পিচ ঢালা রাস্তার জন্য খুব ক্ষতিকর। প্রথম সারির আনারস রাখার পালা শেষ। এখন লতাপাতার আস্তর দেওয়ার পালা। এভাবে প্রতিটি সারির আনারস রাখার পর লতাপাতার আস্তর দিয়ে 6টি সারিতে আনারস বোঝাই করা হবে। প্রতিটি সারিতে 18টি আনারস রাখা হয়। আনারসের আকার ভেদে এর পরিমাণের পার্থক্য হয়ে থাকে। আপনারা জানেন যে বর্তমানে আনারস জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারে আনারস রপ্তানি করতে পারলে স্থানীয় কৃষকের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতেও এর সুফল পাওয়া যাবে। পরিবহনের কাজটিকে স্থানীয় ভাষায় খেপ বলা হয়। প্রতি বছর আনারসের মৌসুমে আনারস পরিবহনের কাজ করে অনেকে জীবিকা নির্বাহ করে। একজন লোক সর্বোচ্চ দিনে 3 থেকে 400 আনারস পরিবহন করতে পারে। তাদের ভাড়া পরিবহনকৃত আনারসের পরিমাণ এবং বাজার থেকে আনারসের বাগানের দূরত্বের উপর নির্ভর করে। 100 আনারস পরিবহনের জন্য বর্তমানে 4 থেকে 500 টাকা ভাড়া পেয়ে থাকে। বর্তমানে ভ্যান গাড়ির পাশাপাশি ব্যাটারি চালিত অটো এবং সাইকেলের মাধ্যমেও আনারস পরিবহন করা হয়। ভ্যান গাড়ি ব্যাটারি চালিত হওয়ায় কায়িক পরিশ্রম পূর্বের তুলনায় কম হয়। বাগান থেকে ভোক্তার কাছ পর্যন্ত আনারস পৌঁছানোর প্রক্রিয়ার মধ্যে তাদের ভূমিকা অপরিসীম। তারা খুব দক্ষ হাতে কাজটি সম্পন্ন করে থাকে। আনারস একটি রসালো ফল। সামান্য ভুল একটি খাওয়ার অনুপযোগী হয়ে যায়। তাই খুব সাবধানতার সাথে কাজটি সম্পন্ন করতে হয়। তারা নিয়মিতভাবে দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করে থাকে। আপনারা দেখছেন তৃতীয় সারি তোলার পালা প্রায় শেষ। তৃতীয় সারি তোলা হয়ে গেলে এরপর চতুর্থ সারি তোলা হবে।
তারা খুব সুন্দরভাবে এভাবেই খুব যত্ন সহকারে প্রতিটি ধাপে ধাপে আনারসগুলো সাজিয়ে থাকে। আনারসের সারি দেওয়া শেষ হওয়ার পরে এখন তারা পুনরায় লতাপাতা দিয়ে দিচ্ছে। এই লতাপাতা দেওয়া শেষ হলে পুনরায় আবার আরেকটি সারি দেওয়া হবে। সেই সারি দেওয়ার পরে আবার রশি দিয়ে খুব সুন্দর করে আনারসগুলোকে বাঁধাই করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এখানে আবার আনারসের সারি দেওয়া হচ্ছে। ঠিক এইভাবে তারা প্রতিটি ধাপে খুব যত্ন সহকারে আনারসগুলো সাজিয়ে থাকে। অন্য যে দুই ভ্যান গাড়ি আছে সেখানেও আপনারা দেখছেন তারাও খুব দ্রুত কাজটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যাতে তারা খুব দ্রুত আনারসগুলো বাজারে নিয়ে যেতে পারে। প্রতিটি সারিতে 9টি করে মোট 18টি আনারস দেওয়া হচ্ছে। এই আনারসগুলো তুলনামূলকভাবে একটু বড় হওয়াতে এখানে 18টি করে আনারস দেওয়া হচ্ছে। এই আনারসের মাঝে যে লতাপাতাগুলো দেওয়া হয় সেগুলো এই আনারসের বাগানে আগাছা হিসেবে জন্মে থাকে। তারা এগুলো আনারসের বাগান থেকেই সংগ্রহ করে ব্যবহার করে থাকে। আর মাত্র 2টি সারি বাকি আছে, তাহলেই এই ভ্যানে আনারস বোঝাইয়ের কাজ শেষ হবে। আনারস খুব সকালে বাগান থেকে তুলে বাজারে নেওয়া হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারেরা এসে জলছত্র বাজারে জমায়েত হয়। দুপুরের মধ্যেই প্রয়োজন মাফিক পণ্য কিনে ট্রাকে বোঝাই করে নিজ গন্তব্যে তারা রওনা দেয়। বোঝাই করা হয়ে গেলে চতুর্থ ধাপে রশি দিয়ে শক্ত করে ভ্যানের বডির সাথে এগুলোকে বাঁধাই করতে হয়, যাতে রাস্তায় এগুলো এলোমেলো না হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চম সারির আর কয়েকটি মাত্র আনারস বাকি আছে। তারপরেই শেষ হয়ে যাবে। এখন সর্বশেষ সারির আনারসগুলো বোঝাই করা হচ্ছে। এই সর্বশেষ সারির আনারসগুলো বোঝাই করা হয়ে গেলেই এগুলোকে খুব শক্ত করে রশি দিয়ে বাঁধতে হবে, যাতে রাস্তায় এগুলো এলোমেলো না হয়ে যায়। তারপর এই আনারসগুলোর সামনে এবং পেছনে যে আগাছাগুলো অবশিষ্ট অতিরিক্ত থাকবে সেগুলো কাঁচি দিয়ে খুব সুন্দর করে কেটে দিতে হবে, যাতে বাজারে নেওয়ার পর পাইকারেরা খুব সুন্দরভাবে আনারসগুলো দেখতে পারে। আপনারা দেখছেন এখন আনারসের পাশে যে আগাছাগুলো বেরিয়েছিল সেগুলোকে কাঁচি দিয়ে খুব সুন্দরভাবে কেটে দেওয়া হচ্ছে, যাতে পাইকারেরা খুব সুন্দরভাবে এই আনারসগুলো দেখে এর সম্পর্কে স্পষ্ট ধারণা পায় এবং তারা কৃষকের সাথে দাম কষাকষি করতে তাদের সুবিধা হয়। আগাছা পরিষ্কার হয়ে গেলে এগুলোকে শক্ত করে বাঁধাই করা হবে। আপনারা দেখছেন এখন দড়ি দিয়ে শক্ত করে বাঁধাই করা হচ্ছে। এই বাঁধাই করা শেষ হয়ে গেলেই এর কাজ শেষ। এগুলো বাজারে নিয়ে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। বাঁধাই করা প্রায় শেষ। আপনারা দেখছেন এগুলো বাঁধাই করা শেষ। একজন সাহায্য করছে বাঁধাই করতে। এখন এই আনারসগুলো বোঝাই করা শেষ হয়ে গিয়েছে। বাজারে নেওয়ার জন্য এগুলো পুরোপুরিভাবে প্রস্তুত। এখন এগুলোকে বাজারে নেওয়া হবে। পেছনে যে আগাছাগুলো ছিল সেগুলো এখন পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এখন এগুলো বাজারে নিয়ে যাওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। এখন এগুলোকে বাজারে নিয়ে যাওয়া হবে।